আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি আর একটা ভিডিও নিয়ে। আমাদের মহিলাদের নিত্যদিনের কাজ রান্না-বান্না। এই তো রান্না-বান্না করতে চলে আসছি। তো আজকে রান্না করব পাবদা মাছ ভাজি আর পুঁটি মাছ দিয়া, তারপরে মেষ্টা দিয়া টক, আর রান্না করব ডেঙ্গা শাক আর ডিম ভুনা করব। মেচাবি ডিম ভুনা খাবে। তো এই তো ডিম, হলুদ আর লবণ মাখায় নিতেছি। আর এই বাটিটাতে আমি শুধু হলুদের কাজ করি বলতে এরকম মাছ যখন হলুদ দিয়ে মাখি, তো এটাতে করি। এই বাটিতে আমি আলাদাভাবে রেখে দিই শুধু এই কাজটা করার জন্য। আর পাবদা মাছগুলা চুলায় দেওয়ার পরে এত ফুটা ফুটে একদম বাজির মতো হাতে আইসা পড়ছে একদম। যাই হোক, আর আজকে বেশি রান্না করব না। বাবার মানে আমার শ্বশুরের দাওয়াত, তারপরে আমার ছেলে, আমার ভাতিজি দুইজনের দাওয়াত ওর মনির ঘরে। মনি মানে হচ্ছে আমার ননদের ঘরে। তো ওরা দুজন দুপুরে ওখানেই খাবে। তো দুপুরে শুধু আমি, মেঝাবি আর আমার শাশুড়ি আমরা তিনজন বাসায়। আর এই তো মেষ্টার টক রান্না করে নিতেছি। এই টকটা যে কি মজা লাগে খাইতে শীতের মধ্যে। মেষ্টা টকটা আমি হাতে মাইখা বসে দিব। মেষ্টা মাছ, তারপর হলুদ, লবণ, মরিচ আর রসুন কুচি দিয়া ভালোভাবে মাখায় অল্প একটু পানি দিয়া বসাই দিব। তারপরে যখন মেষ্টা গুলা গইলা যাবে তারপরে গরম পানি দিয়ে দিব। তারপর পানিটা ফুটলে উঠলে ধনেপাতা দিয়ে নামাই নিব। একদম সহজ, কিন্তু একদম সহজ এই রেসিপিতে এত মজা লাগে খাইতে। আর এদিকে পাবদা মাছগুলা ভাজে নিয়েছি, এখন এগুলা মশলা দিয়ে দিতেছি। এই তো হলুদ আর মরিচ। আমি তো প্রায় আমার ভিডিওতে বলি যে আমি ধনিয়া দিই না, কারণ আমি ধনিয়া তরকারিতে দিলে মনে হয় কালো হয়েছে, এই জন্য আমি ধনিয়া খাই না। আর এই তো আমার ডিম বোনাটাও হয়ে গেছে। ধনেপাতা কাঁচা মরিচ দিয়ে উঠাই নিব। আর এদিকে আমার মশলাটাও ফুটে উঠছে, এটার মধ্যে পাবদা মাছগুলো দিয়ে দিব। আমার আম্মা সবসময় বলে যে একবারই মশলার মধ্যে পানি দিয়ে দিবা, তরকারিতে পরে আর পানি দিবা না। কোনো কিছু ভাজি করলে তা প্রথমে মাছ যদি ভাজি করো মাছটা ওই পানিতেই দিয়ে দিবা, মানে যখন ফুটবো। তো আমি এরকম ভাবেই করি, পরে আস্তে আস্তে চুলায় বসায় রেখে পানিটা শুকাই নিবা। তারপরে এই তরকারিটা অনেক মজা লাগে। তো আসলে এরকম ভাবে রান্না করলে অনেক মজা মজা লাগে। একবারে পানি দিয়ে দিলে মানে অনেকে তো মশলাটা কষায়া তারপরে মাছটা দিলে বা যে কোনো কিছু দিয়া তারপরে ঝোল দেয়। না, একবারে দিয়া দিলে পরে মানে শুকনা কোনো কিছু রান্না করলে, যেমন এরকম মাছের ভাজিটা একদম শুকনো হয়ে গেছে, পুরো ঝোলটা শুকায়া ধনেপাতা কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিব। আর এই যে মাছটা বসিয়ে দিচ্ছি, এটা যখন এখন মানে সিদ্ধ হয়ে গইলা যাব তারপর এটাতে ঝোল দিয়া দিব। এই যে ফুটে উঠছে, এখন আমি কাঠি দিয়ে আস্তে আস্তে করে নাড়তেছি যাতে মাছগুলো না ভাঙে। তো এখন ফুটন্ত গরম পানি এটাতে দিয়ে দিচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার বাইরে যারা আমার ভিডিও দেখেন, আপনারা মানে কোন অঞ্চলে মেসটাকে কি বলে ডাকেন এটা অবশ্যই বলবেন। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন এটাও কমেন্ট করে বলবেন। আর এই তো আমার সবগুলো রান্না শেষ, শাক রান্নাটাও হয়ে গেছে। আর এই শাকটা এত মজা ছিল, একদম মিশে গেছে। আর আমার পুচি বাচ্চার জন্য খাবার সিদ্ধ বসিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।